আরামবাগে মেডিকেল কলেজে শিশু বদল কাণ্ডে এবার ডিএনএ টেস্ট। আরামবাগে মৃত শিশুর ডিএনএ টেস্টে অনড় পরিবারের লোকজন। জীবিত শিশু ও মৃত শিশুর ডিএনএ টেস্টের দাবি পরিবারের। পাচার চক্র কাজ করছে কিনা হাসপাতালে সেটাও দেখতে চায় মৃত শিশুর পরিবার। পাচার চক্র হাসপাতালে কাজ করছে কিনা সেটা দেখতে চায় শিশুর পরিবার। ডিএনএ টেস্টের দাবি তোলা হয়েছে পরিবারের তরফে। ইতিমধ্যে এই নিয়ে সরব হয়েছে পরিবার। আরামবাগ মেডিকেল কলেজ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ইতিমধ্যে পরিবার তারা ডিএনএ টেস্টের দাবি করছে, পরিবারের তরফে আর কি কি দাবি করা হচ্ছে, মেডিকেল কলেজের তরফে কি বলা হচ্ছে? দেখো, যেটা মেডিকেল কলেজের তরফ থেকে বলা হয়েছে যে একটা ভুল স্বীকার করেছে মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ আছেন, তিনি বলেছেন হ্যাঁ একটা ছোট্ট ভুল হয়েছে। কিন্তু পরিবারের তরফ থেকে যেটা বারবার দাবি করা হচ্ছে যে মেডিকেল কলেজে কি করে এত বড় ভুল হতে পারে, কারণ যে বাচ্চাটি মারা গেছে তার হাতে যে ট্যাগ ছিল এবং সে তার যে মায়ের হাতে ট্যাগটা না মিলিয়ে কিভাবে সেই মৃতদেহটি অন্য জনের হাতে তুলে দেওয়া হলো, অবশ্যই একটা বড় গাফিলতি। এবং সেই যে মৃত বাচ্চাটিকে নিয়ে গিয়ে কবরস্থ করা হয়েছিল এবং সেটিকে গতকালকে রাত্রেই কিন্তু মেডিকেল কলেজে তুলে আনা হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। সেই বডিটিকে তুলে নিয়ে আসা হয়েছে মেডিকেল কলেজে। আজকে ডিএনএ টেস্ট হতে পারে এমনটাই সূত্রে খবর আমরা জেনেছি। তো পরিবারের লোকজন বলছে যে ওই মৃতদেহটা যে আমাদেরই, এর কোনো নিশ্চয়তা নেই। তারা চাইছে দুটো বাচ্চা যেন ডিএনএ টেস্ট হয়। এখানে পরিবারের লোকজন আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কি বলবেন আপনি? আমি বলছি, আমাদের রবিবার ভোরবেলা বাচ্চা কুয়াতি এনে ভর্তি করা হয়েছে সোমবারে বাচ্চা, সোমবার বেলা 11টায় হয়েছে। সারাদিন আমি ঠাকুমা সারাদিন ছিলুম। রাত 7টার সময় আমাকে ডেকে বাচ্চা দেখানো হয়েছে, বাচ্চা আমি দেখেছি। মঙ্গলবারে সারাদিন আমি ছিলুম। আমি 4:30টার সময় এখান থেকে বাড়ি গেছি। তার বাচ্চার দিদিমাকে রেখে দিয়ে গেছি। বাচ্চার দিদিমাও রাত্রিরে 7:30 8টার সময় দেখানো হয়েছে বাচ্চা, সেও বাচ্চা দেখে এসেছে। রাত 12টার সময় এখান থেকে বাচ্চা পাচার হয়ে যায়, পাচার হয়ে যায়। যখন বুধবার সকাল 8টায় বাচ্চার খোঁজ নিতে যায়, তাকে বলা হয় এখন নাই, বেলা 10টার সময় আসবে। সেখানে বাচ্চা 10টার পর 11টার সময় করে নাম ডাকা হচ্ছে। মায়েদের সব মায়ের নাম ডাকা হয়েছে, আমার বাচ্চার মায়ের নাম ডাকা হয়নি। তাকে ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় কি আমার সব মায়ের নাম ডাকা হলো, আমার বাচ্চার মায়ের নাম কেন ডাকা হলো না? সে বলেছে তোমার বাড়ির লোক এই নাম জসমিন বেগম নাম, তার বাচ্চা কেমন আছে? সে বলেছে কি তার বাচ্চা ফ্যামিলি এসে তার বাচ্চা রাত 8টায় মারা গেছে। রাত 12টার সময় আমরা প্যাকিং করে দিয়ে দেওয়া হয়েছে তার আত্মীয় লোকের হাতে। তো সে বলেছে আত্মীয় তো আমি রয়েছি এখানে, আমার মেয়ে রয়েছে এখানে, তাহলে আমার বাচ্চা আত্মীয় কে নিয়ে গেল? আমার বাড়ির আত্মীয় তো কেউ এখানে নেই। তাদিকে ফোন করে জানা হয়েছে, বলেছে না আমরা তো কাল যাইনি, আমরা তো কাল সন্ধ্যেবেলা বাড়ি থেকে এসেছি। এখন আমরা চাইছি আমাদের বাচ্চা মৃত বলে ঘোষণা হচ্ছে। আমরা মৃত বাচ্চা যেটি আমার থাকবে, আমার হসপিটালে থাকবে, হসপিটালের বাইরে গেল কি করে, ওখানে মাটি হলো কি করে, আমি এইটা জানতে চাই। জীবিত বাচ্চাটাকেও আমরা থানায় গেছি, এসে দেখছি জীবিত বাচ্চারও এখান থেকে পাচার হয়ে গেছে। তাহলে এখানে ডাক্তার সিস্টার শর্ট করে আমার বাচ্চা বিক্রি করা হয়েছে, এটা আমি মানবো না। হয় এখানে কোনো ব্যবস্থা নিয়ে হয় হসপিটাল সিল করা হোক, না এখানে ডাক্তারকে সিস্টারকে আয়া মাসি দিকে এখান থেকে সাসপেন্ড করা হোক। আমি এর বিচার চাই, আমার যেমন জীবতা। আমরা শুনলাম গুরুতর অভিযোগ করছে, হয়তো পাচার হলেও হয়ে যেতে পারে এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে যারা সেই সময় দায়িত্বে ছিলেন, এবং এটাও চাইছেন যে ভেতরে কোনো চক্র কাজ করছে কিনা। যদি চক্র সেটা কাজ করে সেটা তদন্তের খাতিরে খতিয়ে দেখা হোক। এবং তারা আরামবাগ থানায় জানিয়েছিলেন, অলরেডি তদন্ত চলছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করেছে, সেই তদন্তও চলছে। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষর যৌথ তদন্ত কমিটি এখন তদন্ত চালাচ্ছে। এখন দেখার আজকে কি হয়, আজকে কি ডিএনএ টেস্ট হবে মৃত বাচ্চার, বা যে বাচ্চাটা জীবিত আছে দুজনেরই ডিএনএ টেস্ট হবে, নাকি অন্যদিকে কোনো কিছু আবার ব্যবস্থা গ্রহণ করা হয়? অনন্যা, ধন্যবাদ তোমায় দীপাঞ্জন। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়।